প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবকবৃন্দ, আজকে কথা বলবো আমরা গ্রিসের স্টাডি সম্পর্কে। তো ইয়র্ক ইউনিভার্সিটি, এটা ইউকের একটা সুনামধন্য ইউনিভার্সিটি। এটা একটা ব্রাঞ্চ ইউনিভার্সিটি আছে গ্রিস অ্যাথেন্সে। তো ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়লে আপনার যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা আপনি ইউকে থেকেই পেতে পারেন। তো ইয়র্ক ইউনিভার্সিটিতে যদি সাধারণত আপনি স্টাডি করেন, ডিরেক্ট ব্যাচেলার অথবা মাস্টার্স, ডিরেক্ট মাস্টার্স প্রোগ্রামে পড়তে পারেন। আর সার্টিফিকেটটা ডিরেক্ট ইউনিভার্সিটি অফ ইয়র্ক ইউকে থেকে ইস্যু হবে। তো সাধারণত এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে 60% মার্ক লাগবে ব্যাচেলারের জন্য, এবং আইএলটিএসে 5.5 থেকে 6.5 পর্যন্ত রিকোয়ার হয়। 5.5 হলেই আপনি আবেদন করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে সাপোর্টিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্ট প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আর এই ব্যাচেলার প্রোগ্রামটা হবে গিয়ে 4 বছরের। সাধারণত টিউশন ফিস আছে 7,900, অ্যারাউন্ড 8,000-এর মতো। মিনিমাম ডিপোজিট অফার লেটার পাওয়ার পর মাত্র 5 দিনের ভিতরেই আপনি অফার লেটার পেয়ে যাবেন, উইথিন 1 to 5 ডে। অফার লেটার পাওয়ার পর কন্ডিশনাল অফার লেটার, মিনিমাম টিউশন ফিস 3200 ইউরোর মতো আপনাকে সেন্ড করতে হবে ইউনিভার্সিটি বরাবরে। আর বাকিটা আপনি ভিসা পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন দ্বিতীয় ইনস্টলমেন্টে। এটা একটা সুবিধা। আর বিশেষ করে বিজনেস কোর্স যেগুলো, বিজনেস, ফিনান্স, অ্যাকাউন্টিং, তারপরে হোটেল ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, তারপরে বিজনেস ইনফরমেশন, বিএসএস, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সাইকোলজি, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মিডিয়া, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, এই কোর্সগুলো অ্যাভেলেবেল আছে ব্যাচেলরের জন্য। 4 ইয়ারের ব্যাচেলর আপনি চাইলে 2 বছর পড়ার পর 2 বছর ইউকেতে গিয়ে পড়তে পারেন, এই সুবিধাটা আছে। ইউকে একটা পপুলার ডেস্টিনেশন, বাট অনেকের ক্ষেত্রে ব্যারিয়ার হয়ে যায়, অনেক রিজেকশন, টাকা পয়সার বিষয়, ইস্যু। তাদের জন্য এই সুবিধাটা, 2 বছর বা 3 বছর আপনি পড়ার পর দেন ফাইনাল ইয়ারে অথবা 2 বছর আপনি ইউকেতে পড়তে পারবেন। সেক্ষেত্রে আপনার মানিটা সেভ হবে, টাইমটা সেভ হবে, পাশাপাশি আপনি সেম মানের ডিগ্রি পেয়ে যাবেন। সেম মাস্টার্সের ক্ষেত্রেও বিজনেস আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ফিনান্স, রিস্ক ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাডভান্স অ্যান্ড পাবলিক রিলেশন, তারপর নিউরো মার্কেটিং, এটা বর্তমানে খুব পপুলার একটা সাবজেক্ট। তারপর হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল নিউরো সাইকোলজি, কাউন্সিলিং অ্যান্ড ফিজিওলজি, অ্যাপ্লাইড লজিস্টিক, তারপর হচ্ছে গিয়ে বিজনেস ল, ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল বিজনেস ল। এই কোর্সগুলো অ্যাভেলেবেল হচ্ছে মাস্টার্সের জন্য। মাস্টার্স প্রোগ্রামগুলো 1 ইয়ার থেকে 2 ইয়ার্সের মতো হয়। আর মাস্টার্সের টিউশন ফিসও সেম ব্যাচেলারের মতো 7,900, আপনি যাবেন অ্যারাউন্ড 8,000-এর মতো। ইনিশিয়াল ডিপোজিট ওইরকম 3200-এর মতো করতে হবে, বাকিটা আপনি দ্বিতীয় ইনস্টলমেন্টে ভিসা পাওয়ার পর করতে পারবেন। আর এখানেও মাস্টার্সের জন্য একাডেমিক রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে 6.5, 6 থেকে 6.5। এমওআইটা কিন্তু অ্যাকসেপ্ট করে এই ইউনিভার্সিটি। তো যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমওআই আছে, বিভিন্ন সাবজেক্টের বিজনেস বা আদার্স সাবজেক্টের এমওআই নিতে পারেন, তারা উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারেন। এ হচ্ছে গিয়ে সুবিধা। আর প্রসেসের সিস্টেমটা হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশ থেকে আপনি জমা দিবেন বিএফএসে, জমা দেওয়ার পর দেন বিএফএস আপনাকে ফাইলটা ফরওয়ার্ড করে দিবে ইন্ডিয়াতে, গ্রিস এমবেসি বরাবর। সেখান থেকে আপনি ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে যাবেন, গিয়ে বায়োমেট্রিক দিয়ে ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে চলে আসতে পারবেন। মোটামুটি বর্তমানে সেনজেন ভিসাগুলো অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এতদিন খুবই ইজি ছিল মাল্টার ভিসা, বর্তমানে মাল্টার ইন্টারভিউ নিতেছে না, প্লাস হচ্ছে গিয়ে রেগুলার যে ডেট, সেই ডেটও দিতেছে না। তো এটা নিয়ে একটা ফ্রাস্ট্রেশনের মতো অবস্থা যারা জমা দিছে তাদের। সেক্ষেত্রে গ্রিসের অবস্থানটা খুবই ভালো, স্টুডেন্ট সংখ্যা বর্তমানে খুবই কম ইন্ডিয়ার ভিসা বা আদার্স একটু ঝামেলার কারণে। সুতরাং ইন্ডিয়ার ভিসাটাও বর্তমানে প্রপার এভিডেন্স দিলে আপনি ভিসাটা পেয়ে যেতে পারতেছেন। তো গ্রিস একটা গোল্ডেন অপরচুনিটি, আপনারা আশা করি এটা নিতে পারবেন। তো আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন, কোনো কোয়ারি থাকলে ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।